আচ্ছা, একটি ব্যাপার একটু মিলিয়ে নিই। আপনার জীবনে কি এমন একজন মানুষ আছে বা এমন ২ জন মানুষ আছে যে আপনাকে প্রচণ্ড মানসিক শান্তি দেয়, আবার একই সাথে প্রচণ্ড মানসিক কষ্ট দেয়? আপনি কি এমন কোনো সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছেন যে সম্পর্কটি আপনার কাছে ভার মনে হচ্ছে? আপনি হয়তো একটি রিলেশনশিপে আছেন, যে রিলেশনটা আপনার কাছে দিনকে দিন খুব ভারী হয়ে যাচ্ছে। আপনি আজকে যে মানুষটির সাথে সম্পর্কে আছেন, সেই মানুষটির খুব দ্রুত মুড সুইং হয়। হুট করেই আপনাকে প্রচণ্ড আনন্দ ভরিয়ে দিচ্ছে, আবার হুট করেই সে খুব মন খারাপ করে আপনার সাথে এমন আচরণ করছে যা একেবারে অপ্রত্যাশিত। যখন আপনার সাথে ভালো রিলেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন আপনার কাছে অনুভব হচ্ছে এই মানুষটি ছাড়া আপনি অচল। আবার যখন দিনের পর দিন আপনাকে বেগতিক কষ্ট, টেনশন এবং মানসিক অত্যাচার করছে, তখন মনে হচ্ছে এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া উচিত। কিন্তু এই মুহূর্তে আমি আপনাকে যে কথাটি বলবো সেটা শোনার পর আপনি নিজেই চমকে উঠবেন। সাধারণ দৃষ্টিতে এদেরকে সবাই টক্সিক মানুষ হিসেবেই চিন্তা করে, কিন্তু আমি আপনাকে বলবো তারা সাইকো। তারা আপনার সাথে খুব সূক্ষ্মভাবে একটি গেম খেলছে। এই গেমটি হচ্ছে একটা পৈশাচিক আনন্দের গেম। সে আপনার সাথে একটি মানসিক গেম খেলছে। এই যে আপনি তার উপর ডিপেন্ড করছেন, এই যে তার মন খারাপ হলে আপনার মন খারাপ হচ্ছে, এই যে সে আপনাকে হাসালে তবেই আপনি হাসছেন, পৃথিবীর অন্য কোনো মানুষের প্রতি আপনার এই যে ডিপেন্ডেবল ব্যাপারটা নেই, আপনি শুধু ওই একজন মানুষকেই খুব বেশি প্রায়োরিটি দিচ্ছেন। এই প্রায়োরিটির সুযোগটাই সে নিচ্ছে। আপনি যখন তার কথায় কষ্ট পেয়ে প্রচণ্ড কাঁদছেন, অন্যদিকে ওই মানুষটি মুচকে হাসছে। আবার যে মুহূর্তে আপনি তার কারণেই প্রচণ্ড হাস্যোজ্জ্বল ভাবে আছেন, খুব হাসি খুশি আছেন, সে মনে মনে আপনাকে কষ্ট দেওয়ার আরেকটি প্ল্যান সাজিয়ে ফেলছে। এই যে আপনি মানসিকভাবে তার উপর এতটা ডিপেন্ডেবল, আর অন্যদিকে সে প্রতিনিয়ত প্ল্যান সাজাচ্ছে নেক্সট কোন কাজটি করে আপনাকে কাঁদানো যায়। মানুষ কোনো সম্পর্কে কেন থাকে? ভালো থাকার জন্য। একটি সম্পর্কে প্রধানত দুটি মানুষ থাকে। দুজন মানুষের 100% এফোর্ট দেওয়া দরকার দুজনকেই ভালো রাখা। কিন্তু আপনি যে সম্পর্কের মধ্যে আছেন, সেখানে 50% সম্পর্কে আপনি এফোর্ট দিচ্ছেন, আর বাকি 50%-এ কোনো এফোর্টই নেই। আপনি একাই তার জন্য লড়ে যাচ্ছেন, আপনি একাই তাকে চাচ্ছেন, আপনি একাই তাকে ভালোবাসছেন। এই যে একপাক্ষিক বিষয়, এই বিষয়টা নিয়ে আপনি কতদিন টিকে থাকবেন? আপনি কতদিন আপনার নিজের মনের সাথে যুদ্ধ করবেন? কতদিন মুমূর্ষু অবস্থায় তার সামনে গিয়ে বলবেন, তুমি আমাকে একটু শান্তি দাও? যদি আপনি তাকে বিয়ে না করে থাকেন, আমি বলবো এই সম্পর্ক থেকে বেরিয়ে যান। আর যদি ওই মানুষটি আপনার বৈবাহিক সম্পর্কের মধ্যে থাকে, তবে এই সমীকরণটি অত্যন্ত জটিল। যদি আপনার জীবন সঙ্গী আপনার সাথে এরকম একটি আচরণ করে থাকে, তবে আপনিও তার প্রতি দুর্বল হওয়া কমিয়ে দিন, তার প্রতি কেয়ার নেওয়াটা কমিয়ে দিন। তার কাছেই আপনার হাসি আনন্দ ব্যাপারটা থেকে বেরিয়ে আসুন। মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠুন, একা থাকা শিখুন, নিজের মধ্যে থেকে আনন্দ খুঁজে বের করুন। দিন শেষে যখন সে অনুভব করবে আপনি আর তার উপর ডিপেন্ডেবল না, তখন তার ভালো হওয়ার একটা সুযোগ থাকবে। নিজেকে দুর্বল ভাবা বন্ধ করুন।